হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ রিয়াঙ্কাস জার্নাল। আজকে অনেক দিন পরে আমি লং ভিডিও বানাচ্ছি। এতদিন ধরে আমার ভিডিও আমি সেরকম করে উঠতে পারিনি। তোমরা হয়তো এটা বুঝতেই পেরেছো, কারণ রিসেন্টলি আমার বেবি হয়েছে। তো এই ভিডিওটা আমার অনেক দিন ধরেই বানানোর প্ল্যান ছিল। তো তাই চটপট আজ ভাবলাম সময় যখন আছে তো আজ ভিডিওটা বানিয়ে ফেলি। থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি আমার বিয়ের ওয়েডিং জুয়েলারি দেখাবো। ওয়েডিং এ আমি কি কি গোল্ড জুয়েলারি পরেছিলাম আর আমি কি কি গিফট পেয়েছিলাম। গিফট আমি যেটা পেয়েছি তাতে তো আমি খুবই খুশি, কারণ এবার যে দাম বাড়ছে বাজারে, এর পরেও যে মানুষজন খুশি হয়ে আমাকে সোনা গিফট করেছে, এটা আমি আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিল করছিলাম যখন আমি গিফটগুলো পাচ্ছিলাম। তো খুবই থ্যাংক ইউ তাদেরকে যারা আমাকে দিয়েছো এগুলো। আর বাকি যে জুয়েলারিগুলো আমি বিয়েতে পরেছি গিফট ছাড়া, সেগুলো সম্পূর্ণ আমার নিজের কেনা। তো যেহেতু আমার স্যালারি খুবই কম, তার মধ্যেও আমি কিছু করে জমিয়ে আমি এগুলো বানিয়েছি। বিয়ের আমি অনেক দিন আগে থেকেই বানাচ্ছি, মানে আমার এডুকেশন লোন যেটা ছিল সেটা শেষ হবার পরের মাস থেকেই আমি জমাচ্ছি গোল্ড জুয়েলারির জন্য। তখন সোনার দাম অনেকটা কম ছিল, তাই আমি বানিয়ে নিতে পেরেছি। তারপর আমি এই গোল্ড জুয়েলারিগুলো আমি দেখাবো। তো তার জন্য আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। তোমাদের হয়তো দেখে মনে হতে পারে তো খুবই সামান্য, অবশ্যই এটা সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক ভ্যালুয়েবল, কারণ আমি সেই সময় আমি যে কি কষ্ট করে এগুলো বানিয়েছি মানে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা আমার একদম ফার্স্ট বানানো। আমার মানে 2019 একদম লাস্টে অক্টোবরে মানে আমার লোনটা রিপে হয়ে গেছিল। তো তারপরের মাসে মানে নভেম্বরেই আমি যে স্যালারিটা পেয়েছিলাম সেটা দিয়ে আমি এটা বানাতে দিয়েছিলাম। কিন্তু বানিয়ে পেতে পেতে আমি ওই মার্চ এপ্রিলের মতো হয়ে গেছিল। মানে ওই এপ্রিল মাসে মানে অক্ষয় তৃতীয়ার সময় আমি এটা হাতে পেয়েছিলাম। তো আমি আমার ইচ্ছা ছিল একটা আমব্রেলা রিং বানানোর। তো এই হলো সেই আমার আমব্রেলা রিং। দেখে নাও। আমি চেয়েছিলাম খুবই ছোট বানাবো, কিন্তু এরকম বানিয়ে দিয়েছিল। ভেবেছিলাম একটু কম সোনার মধ্যে আমি বানাবো, কিন্তু আমার এটা নিয়েছে প্রায় 5.190 গ্রাম। তো এই সময় যদি আমি সেটা বানাতাম সেটা অনেক বড় করেই বানিয়ে দিত 5 গ্রামে। কিন্তু ওই সময় এরকমই হয়েছে। কেমন লাগছে প্লিজ দেখে জানাও। এখন আমার হাতে একটা ছোট হচ্ছে, প্রেগনেন্সির পরে আমি কিছুটা ওয়েট পুট অন করেছি। তো তার জন্য এইগুলো এটা আমি ফিক্স বানিয়েছিলাম, কারণ তখন আমি খুবই রোগা ছিলাম। এটা আমার হাতে ভালোই হচ্ছিল, কিন্তু এখন এটা খুবই টাইট হয়। এই হলো আমার ফার্স্ট জুয়েলারি। সেকেন্ড যেটা আমি বানিয়েছিলাম সেটা হলো আমার কানবালা। এটা তো মানে বলে বোঝানো যাবে না আমি কতটা পছন্দ করে ডিজাইনটা, মানে খুঁজে খুঁজে নিজের কিছুটা নিজের মাথা থেকে বানিয়ে এই ডিজাইনটা আমি দিয়েছিলাম। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। পরে নিচ্ছি আমি এটা। ভালো লাগলে প্লিজ তোমরা বলো, কারণ এইটা আমি বানিয়েছিলাম জয়নগর থেকে। জয়নগরের ওই জায়গাটার নাম যেন কি, ওই নিমপিটের ওখান থেকে আমি এটা বানিয়েছিলাম। আমার দিদির শ্বশুর বাড়ি ওখানে, তো আমার দিদি ওখান থেকেই বানায়। তো আমার দিদি বলেছিল যে চেনা দোকান তো সবাই বানায়, তো তার জন্য আমি রিস্ক নিয়ে ওখান থেকেই বানিয়েছিলাম। তখন আমার কাছে রিস্ক বলছি কারণ এতটা টাকা ফার্স্ট টাইম আমি ইনভেস্ট করছি। আমি শুধুমাত্র দিদির কথা শুনেই ওখান থেকে বানিয়েছিলাম। তো আমাকে খুবই
আমাকে একদমই আপসেট করেনি, কারণ ডিজাইনটা খুবই সুন্দর করে বানিয়ে দিয়েছে। এইটা ছিল 5 না সরি 5 বলছি, এটা নিয়েছিল 7.910 গ্রাম, মানে ওই 8 গ্রামের কাছাকাছি। চলো, এটা হয়ে গেল। এর কানের দুলের পরে আমি বানিয়েছিলাম হার। হার যখন বানিয়েছি কিছুদিন পর, তখন সোনার দাম আবার অনেকটা ধাক্কায় বেড়ে গেছিল, তখন হয়ে গেছিল 60,000 টাকা। তো ওই সময় আমি এই হারটা বানিয়েছিলাম। দেখে নাও, এটা আমার একমাত্র বিয়ের হার। বিয়েতে আমি গোল্ডের যত হার পরেছি তার মধ্যে এটাই ছিল সোনার। এটা আমি বানিয়েছি আরপি সাউ জুয়েলার্স থেকে। এই হারের যে বক্সটা আলাদা, আরপি সাউয়ের বক্সটা এটা না, এটা গোল্ডেন কোরিয়ামের বক্স। ওখান থেকে আমি সীতাহার পেয়েছিলাম, তো ওই বক্সে এটা আবার হারটা ফিট হয় ভালো, তার জন্য ওখানে আমি রেখেছি। তো এই হলো হারের ডিজাইনটা। হারটা একটু পরে নিচ্ছি। গরমের চোটে আমার খুবই খারাপ অবস্থা। যেহেতু ভিডিও করছি তার জন্য পাখা আমি অফ করে রেখেছি। তো এই হলো আমার সেই হার। কেমন লাগছে তোমরা প্লিজ জানো, অবশ্যই ভালো লাগবে, কারণ আরপি সাউ জুয়েলার্স এর ডিজাইন গুলো খুবই ইউনিক, আমার তো খুব ভালো লাগে। ওই সময় অফার চলছিল তাই আমি কিনেছিলাম। কিন্তু কত গ্রাম নিয়েছিল হারটা? 16 গ্রাম এই হারটা। তো এটা আমার যে কি শখের জিনিস, তোমরা হয়তো বুঝতে পারছো, আমার এটা খুবই ফেভারিট জিনিস। এই হারটা সব থেকে আমার সুন্দর লাগতো এই যে নিচের এই ঝালরের ব্যাপারটা, কারণ এটা আমার কানের দুলের এটার সাথে ম্যাচ মনে হয়েছিল বলে কিনেছি। তো কেমন লাগলো এটা প্লিজ জানাও। তো বিয়েতে আমি শুধুমাত্র কানের দুল, এই হার আর এই আংটিটা আমার নিজের ছিল। এই আংটিটা আমি নিজে বানিয়েছিলাম খুব কষ্ট করে। আর আর আমি আমার বরকে আমার মা আশীর্বাদে দিয়েছিল এই আংটিটা। এটা আমারই চয়েস মূলত। বোঝা যাচ্ছে? এই আংটিটা মা দিয়েছিল। এটাও আরপি সাউ থেকেই। আমার সমস্ত গয়না পরের দিকে, মানে কানের আর এই আংটি, এরপর থেকে যা যা বানিয়েছি সব আরপি সাউ থেকে। এই গেল মা দিয়েছে আশীর্বাদে, আর আমার বাবা দিয়েছে হলো এই চেনটা, এটাও আরপি সাউ থেকে। গোয়েঙ্কা কলেজের অপোজিটে ওদের শোরুমটা আছে। তো ওদের অনেকগুলো ওদের শপ আছে, যেমন আরসি জুয়েলার্স, রুদ্র গোল্ড জুয়েলার্স। তো আমি আরসি থেকে আমি আরপি সাউ থেকেই কিনি। বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এই হলো আমার বরকে দিয়েছিল আশীর্বাদে আমার বাবা। কি বলবো, ওই সময় মানে যত দিন যাচ্ছিল ওই সময় সোনার দাম এত বেড়ে যাচ্ছিল, আমাদের তো মানে খুবই চিন্তায় পড়ে যাচ্ছিলাম যে হার বানিয়েছে তখন 60,000,
আর এটা কয়েক মাস পরেই আবার বানিয়েছি, তখন অলরেডি হয়ে গেছে ওই ৬২,০০০-এর মতো। তো এই গেল আশীর্বাদের। এবার আমাকে সুরোর বাড়িতে আশীর্বাদ করার জন্য যেটা দিয়েছিল সেটা হলো ওই চুরটা। এটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে। ওটাও আরপি সাউ থেকে কিনতে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। ওই সময় আমার বয়ফ্রেন্ড ছিল, আমরা দুজনে মিলে কিনতে গেছিলাম। তো এই হলো ডিজাইনটা। এটা 10 গ্রাম করে আছে। এই হলো ডিজাইনটা, আমি পরে নিচ্ছি এখন। এই হলো লুকটা। আর আমাকে সুরোর মামার বাড়ি থেকে, যেহেতু সুরোর বাড়িতে ফ্যামিলি বলতে ওর মামাই আছে, তো ওর মামা আর মামি মিলে আমাকে আশীর্বাদে এই পার্লের সীতাহারটা দিয়েছিল। এই সীতাহারটা আমাকে দিয়েছিল, আমি একটু পরে নিচ্ছি। কি বলবো, আমার এত শখের এইগুলো না, মানে আমাকে মানে আমি যখন এগুলো পেয়েছি আমার এত আনন্দ হয়েছে যে সীতাহার তো আমার কতদিনের শখের। সেটা আমাকে দিয়েছে মামি, কত পছন্দ করে কিনে এনেছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো এই গেল আমার গোল্ড জুয়েলারি, যেটা আমি বিয়েতে আর রিসেপশনে পরেছিলাম। এছাড়া গিফটের কিছু পেয়েছিলাম গোল্ড, সেটা আমি বলে দিচ্ছি। এই শাখা বাঁধানোটা আমার দিদির শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এই যে এই শাখা বাঁধানোটা হয়ে গেল। আর কলা বাঁধানো আমি বিয়েতে কিছু পরিনি। কলা বাঁধানোটা এটা আমি শ্রীহরি থেকেই কিনে পরেছিলাম। এটা হলে এটা সোনার না, তাও এটা বিয়েতে পরেছিলাম, এটা কলা বাঁধানো। আর আমাকে সাধে আমার শাশুড়ি মা আমাকে এই পলা বাঁধানোটা করে দিয়েছিল। যেহেতু আমার সোনার পলা বাঁধানো ছিল না, তার জন্য আমার শাশুড়ি মা এই পলা বাঁধানোটা দিয়েছিল। শাশুড়ি মা আর আমার হাজবেন্ড দুজনে মিলেই দিয়েছে। আমার মামা, মানে সুরজিতের মামা আমাকে এই সীতাহারটা দিয়েছিল। আর দাদা ভাই, মানে দাদা ভাই আর দিদি ভাই মিলে এই কানের দুলটা আমাকে দিয়েছিল আশীর্বাদে। খুব সুন্দর কানের দুলটা। আর দিদি ভাইয়ের মা, মানে আমার দাদা ভাইয়ের যে শাশুড়ি মা, ও আমাকে এই পলা রিংটা দিয়েছিল। পরে নিচ্ছি। এই পলা রিংটা আমাকে দিয়েছিল। আরো দুখানা পলা রিং আমি পেয়েছি, এইটা আর হলো এইটা। এই দুটো পলা রিং আমি আরো পেয়েছি, খুবই সুন্দর এটা। এই টোটাল আমি 3টে পলা রিং পেয়েছি। নাকছাবি পেয়েছিলাম, এই একটা নাকছাবি,
আর একটা এরকমই সেম আর একটা নাকছাবি পেয়েছি, আর একটা এই নাকছাবি। মানে সানিয়া মির্জার নাকছাবি যেগুলো হয়, আমার তো নাক বেঁধানো নেই, না হলে আমি পড়তাম। তো এই ছিল আমার সোনার জুয়েলারি। আর আরো কিছু পেয়েছি, রূপোর কিছু পেয়েছি। রূপোর মধ্যে আমি, এটা হলো চন্দ্রানী পার্লসের এই কানের দুলটা পেয়েছিলাম। মানে এত সুন্দর এটা, ডিজাইনটা সব কিছুর সাথে মানায়। আর আমার শাশুড়ি মা তো আমাকে আশীর্বাদ করে এই এটা কি বলে, নোয়া বাঁধানোটা দিয়েছিল, আমি ভিডিওতে আগেই দেখিয়েছি। আর আমার হাজবেন্ড আমাকে এই এই আংটিটা আমাকে ফুলসজ্জার রাতে দিয়েছিল। আমি যেটা দিয়েছি সেটা ও এখন পরে আছে, তো এখন আমি দেখাতে পারবো না। ওরটা এমনি যে রিং যেটা হয়, লর্ড অফ দ্য রিংস যেরকম হয়, একদম গোল একটা ব্যান্ডের মতো, ওই রকম আমি দিয়েছি। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমিও এনকারেজ হব। যেহেতু আমি যেহেতু আমি চাকরি করি, তো আমি ফুল টাইম ইউটিউবকে আমি দিতে পারি না, কিন্তু তাও আমার ইচ্ছা হলো প্রত্যেকটা ছোট ছোট ঘটনা আমি জার্নাল করে রেখে দেবো আমার চ্যানেলে। তো তার জন্যই আমার এই চ্যানেলটা বানানো। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি আরো এগিয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিও এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।